আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ভালো আত্মা ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ভালো আত্মা কাকে বলা হয়? যার নফসটা ভালো। এই ভালোর মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে যার নফসটা গুনাহ থেকে পবিত্র। যে আল্লাহর বান্দা এবং বান্দির নফসটা গুনাহ থেকে পবিত্র থাকবে, ওই ব্যক্তি নফস এবং ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাতে দান করবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল জিলজালের শেষে দুই আয়াতে কারিমা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ যদি আমলকার আমলনামায় থাকে, নেক থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলনামাটাকে দেখানো হবে। বুখারীর ভিতরে বলা হয়েছে যাররা কাকে বলা হয়। আমার শায়েখ মাহবুবুল আলম সাহেব উনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, একটা বালুর 70 ভাগের 1 ভাগকে বলা হয় রিপু, একটা রিপুর 70 ভাগের 1 ভাগকে বলা হয় কণা, একটা কণার 70 ভাগের 1 ভাগকে বলা হয় অণু, একটা অণু 70 ভাগের 1 ভাগকে বলা হয় যাররা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নোয়াখালী, সাতক্ষীর বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও হালকায় জিকিরের আজকের প্রধান অতিথি এক বছর পরে আজকের এই বরকতান শায়েখের উদ্যোগে আজকে বরকতপূর্ণ মজলিসে আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই, আমি বহু দূর থেকে আসছি আপনাদের এখানে, পিরিজপুর থেকে। অনেক কথা আপনাদের সাথে মিলবেও না, অনেকে বুঝবেন না। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সারমর্ম অর্থগুলি বলে দেই, সময় সংকীর্ণ। আয়াতে কারিমার প্রথম আয়াতে কারিমার মূল সারমর্ম অর্থ হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ভালো আত্মা ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ভালো আত্মা কাকে বলা হয়? যার নফসটা ভালো। এই ভালোর মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে যার নফসটা গুনাহ থেকে পবিত্র। যে আল্লাহর বান্দা এবং বান্দির নফসটা গুনাহ থেকে পবিত্র থাকবে, ওই ব্যক্তি নফস এবং ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাতে দান করবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল জিলজালের শেষে দুই আয়াতে কারিমা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ যদি আমলকার আমলনামায় থাকে, নেক থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলনামাটাকে দেখানো হবে। বুখারীর ভিতরে বলা হয়েছে যাররা কাকে বলা হয়। আমার শায়েখ মাহবুবুল আলম সাহেব উনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, একটা বালুর 70 ভাগের 1 ভাগকে বলা হয় রিপু, একটা রিপুর 70 ভাগের 1 ভাগকে বলা হয় কণা, একটা কণার 70 ভাগের 1 ভাগকে বলা হয় অণু, একটা অণু 70 ভাগের 1 ভাগকে বলা হয় যাররা। এই যাররা পরিমাণ গুনাহ যদি কারো আমলনামায় থাকে, যদি আল্লাহ নিজে খুশি হইয়া বান্দাকে মাফ না করে দেয়, এর যাচাইয়ের বদলা খাটতেই হবে। আর যদি কোনো বান্দা বান্দির আমলনামার ভিতরে যদি এক যাররা পরিমাণ নেক থাকে, আর এই নেক যদি আল্লাহ খুশি হয়ে যায়, এই যাররার নেকের উসিলা করিয়া আল্লাহ বিনা হিসাবে ওই বান্দা বান্দীদেরকে জান্নাত দান করতে পারে। এজন্য কোন এক কবি বলছিলেন,
জমিন তোমার পয়রা রইল আবাদ করলা না, কিসে তোমার চলবে রুজি বাইবা দেখলা না। 60 বছর 70 বছর 80 বছর 100 বছর জিন্দেগি কোন কাজে ব্যয় করছিলাম, একদিন ছিলাম না, বর্তমানে আছি আবার থাকবো না। যে থাকবো না, এখন যে আছি ওই থাকবো না সময়ের জন্য, কামাই করার জন্য আল্লাহ পৃথিবীর ভিতরে প্রেরণ করেছে, আল্লাহ পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সময় যতটুকু পাই এতই সময়টুকু আল্লাহ পাক আল্লাহর রসুল আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী চলাফেরার আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমি বিদেশি মেহমান হিসাবে সবাইকে আবদার করি, হকের সাথে আমরা সবাই থাকতে চাই, চাই কি চাই না ভাই? সবাই হাত লাগাই বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হক আছে যেখানে আমরা আছি সেখানে, বাতিল আছে যেখানে আমরা নাই সেখানে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তরিকায় চিশতিয়া সাবরিয়া চরমনাই তরিকা হক না বাতিল? জোরে বলি, মনে হয় যেন সন্দেহ আছে ভাই। শরীরের ভিতরে রক্ত আছে, সত্যি না মিথ্যা? এর ভিতরে রূহ আছে, সত্যি না মিথ্যা? তরিকায় চরমনাই হক, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যার ভিতরে ঈমান আছে ওই ব্যক্তি কোশ্চিনকালে চরমনাইকে বাতিল বলতে পারে না, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই হক দলের সাথে আজীবন আমরণ থাকার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।